গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের ক্যামেরার সামনে। তারপর দেখতে পাচ্ছ আজকে অনেক কুয়াশা পড়েছে কিন্তু। আর তোমরা তো জানোই প্রত্যেকবার কালী পুজোর মধ্যে প্রায় ঠান্ডাই থাকে, তো এবার পুজোটা আরও যার জন্য একটু ঠান্ডাটা কম। তো দেখো আস্তে আস্তে ঠান্ডা দিকে এসছে, তো আজকে একটু কুয়াশাটা ভালোই পড়েছে। তো দেখো আমি রাস্তা থেকে চলে আসছি, ওই দেখো আমার কাকিতে বাড়ি, দেখে তো বুঝতেই পারছো তাই না? ওই দেখো রাস্তাতে কুয়াশায় ঢাকা। তো দোকানটা আমাদের বন্ধ আছে, দোকান সন্ধ্যাবেলা খুলে তারপরে বাড়িতে চলে এসেছি। এই দেখো আমার মা গোবর ছড়া দিচ্ছে উঠানে আর ঝাড়ু মারছে, আর ওই যে আমার বৌদি দেখতে পাচ্ছ বারান্দাটা লেগছে। আর তোমরা জানো তো গ্রামে একটু সকাল সকাল ওঠে গোবর ছড়া দেয়। তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া চলে এসছে। ও লঙ্কা নিয়ে আইসো, কাঁচা লঙ্কা আর ছোট দিয়ে বসে আধা কেজি লঙ্কা আছে। আগে কত বড় বড় হইতো না, আর এখন কত ছোট ছোট। তারপরে এদিকে দেখো আমার মেয়েদের ছোলম কেটে ছড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। জানো তো এটা কিন্তু আমাদের গাছের ছোলম, তো অল্প হয়েছে তো একটা কেটেছিল, তারপরে দিদি আর একটা কাটছে, হবে সবার হবে না, যার জন্য দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে তাই না? তো আগে জানো তো ছোলমগুলো আগে আরো বড় বড় হতো। তারপরে তো চলো দিদির এইদিকে দেখো ছোলম ছড়ানো হয়ে গেছে। তারপরে দিদি দেখো কাঁচা লঙ্কা নিয়ে সব কিছু দিয়ে তোমরা কী কী দিয়ে মাখো তার সেটা তো যায় না, সবারই সব রকম মাখে না। তো আমার দিদি দেখো কাঁচা লঙ্কা একটু লবণ দিচ্ছে, চিনি দেয়নি, তো চিনি দিলে আমার বেশি ভালো লাগে না, অনেকে আবার চিনি দেয়, তো অনেকে আবার হলুদও দেয়। তো এখানে হালকা মাত্রা একটু হলুদই দিয়েছিল শেষে। তো দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না দেখতে। জানো তো ছোটবেলায় তো অনেক এইসব মাখা খেতে ভাবিনি তো ডাক্তার কই দেখি আমাকে একটু দে, মাংস রান্না করছিলি তো আমি একটু খাই। কই দাও তো বেটা, মাংস শেষ যা আছে তাই দে আমাকে একটু খেতে। দাও আমি দেখি দাও, আমি তাহলে একটু কাটে দিলাম। ওগুলা কি ভাত? আর এটা কি? মাংস। মাংস? জলপাইটা মাংস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাও আমার খিদা পেয়েছে, তাতেই খেতে দাও। খালি ভাত আর মাংস, আর কিছু না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দাও, খেতে দাও, তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে, দাও। ওটা চাটনি? ঝাল ঝাল চাটনি, ইটের গুঁড়া দেওয়া চাটনি? আচ্ছা ঠিক আছে, দাও তাড়াতাড়ি দাও। আর তোমরা কে কে চলো ছোলো মাখা খাবা? দাও 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 দাও, ভাতটা আমাকে দাও, থালাটা দাও। এ পড়েই তো যাচ্ছে, ভালো করে দাও দাও। দাও এখানে দাও। বাবা সেই সুন্দর তো খাবার। ওই যে জল দাও, জল দাও, এই যে জল দাও। গ্লাসটা ওখানে রেখে দাও। বাবা ডাল খিচুড়ি মাংস দিয়ে এভাবে খাবার খাবো বাবা? ওই যে না খাওয়া হয়ে গেছে আমার, এই থালাটা এখানে রেখে দেবো। আচ্ছা ঠিক। তারপরে দেখো আমার মেয়ে যে আমাকে খেতে দিয়েছিল থালাটা দেখছো রুমাল দিয়ে মুছছে, ওটা বলে ধুয়েছে, তার জন্য মুছে রাখছে ঠিকঠাক করে। তারপর চলো, তো এখন আমি এদের ডাকতে আসি। তো এখন মামাকে বলছি মামার সাথে যাবে, তার জন্য বলছি তাড়াতাড়ি চলো। তারপর এখান থেকে এসে চলো, এই যে দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, আমি মাখাটা খাচ্ছি না, দিদির দিকে মাখছিল আর আমি খাচ্ছিলাম। তো জানো তো অনেকে খুব ভালো লাগছিলো, আমাদের নিজেদের গাছে বলে না, আমাদের এই ছোলগুলো না সত্যিকারেরই খুবই মিষ্টি, খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখি আমার বাবা আর ওই যে আমার ভাস্তা, তো ওরাও খাবে বলছে। তো দেখতে তো পাচ্ছ রোদ, আর রোদের মধ্যে জানো তো টক জিনিস খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি তোমাদের দিচ্ছি, তো তোমরা কে কে এই ছোলম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তারপরে দেখো তো আমার ভাগ্নি একটুখানি হলুদ দিচ্ছে, তো আমার ভাগ্নি পাতা নিয়ে আসছে, কদম পাতাতে মাখা খাবে। জানো তো এই পাতাতে কিন্তু মাখা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে চলো দেখো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে ওই দেখো
ওইটা কিন্তু আমার ভাগ্নি আর ভাবা। তো দাদু রাত্রিতে একটু মজা করছে, তো আমার দিদি ওদের পাতাতে করে দিচ্ছে। তো ওখান থেকে আমার ছোটো কাকাকে একটু দিবে, আর ওরা যে ওখানে রান্নাবাটি খেলছিল তোমরা দেখলে, ওরা ওখানে যাবে খাওয়ার জন্য। তো দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠে, রোদে বসে ওরা খাচ্ছে, তো ভীষণ মজা লাগছে।